This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর লুকোচুরি নয়, হাসিনার দেশ ছাড়ার পর থেকে চীনের সঙ্গে যে বাংলাদেশের মাখো সম্পর্ক তৈরি হয়েছে সেই নিয়ে প্রকাশ্যে মুখ খুলে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। সম্প্রতি একটি প্রতিনিধি দল নিয়ে 5 দিনের জন্য চীন সফর করে দেশে ফিরেছেন তিনি, আর তারপরে মুখে ফুটেছে শিয়ের বুলি। সময় টিভির একটি প্রতিবেদন অনুযায়ী সোমবার সাংবাদিকদের আলমগীর বলেন, নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছে চীন। এছাড়াও তিস্তা নিয়ে তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। পাশাপাশি মায়ানমার ও রোহিঙ্গা ইস্যুতেও হস্তক্ষেপ করতে রাজি হয়েছে তারা। নির্বাচন নিয়ে গত কয়েক মাস ধরেই বাংলাদেশে একটা তাপ উত্তাপের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকারকে চাপে রেখে নির্বাচন করাতে সরব হয়েছে বিএনপি সহ পদ্মাপাড়ের একাধিক রাজনৈতিক দল। এই আবহে খালেদা জিয়ার দলের মহাসচিবের এমন মন্তব্য কার্যত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা প্রশ্ন তুলছেন, তবে কি বিএনপির হাত ধরে ইউনূসের উপর চাপ তৈরি করতে চাইছে চীন, নাকি অন্য সব দেশগুলির মতো এবার বাংলাদেশের নির্বাচনকেও নিয়ন্ত্রণ করতে চাইছে তারা? বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী সেদেশের নির্বাচন ও অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ইতিবাচক ও উৎসাহী হয়েছে চীন, স্বীকার করছেন বিএনপির মহাসচিব। সাংবাদিক বৈঠকে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে চীনের কি মনোভাব সে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অত্যন্ত ইতিবাচকই দেখছি। চীনের এই বাড়তি তৎপরতা নিয়ে আরও প্রশ্ন করা হলে জলঘোলা করতে চাননি তিনি। টিভি9 বাংলা ডিজিটাল।